রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজ্যকে আমরা সংক্ষেপে বলি, উন্নয়নটা আপনি কাকে দিয়ে করবেন? ভূমি মালিকদেরকে ছাড়া কি আপনি রাজধানীর উন্নয়ন করবেন? আপনি কোন উন্নয়ন করবেন? আপনি তো এখানে শুধু বিধি দিচ্ছেন যে ভূমি মালিক আছে তারা যদি এর আওতার বাইরে রাখেন, উন্নয়নটা কোথাকার উন্নয়ন আপনি করবেন? আজকে যে ভূমি নেওয়ার জন্য ডেভেলপাররা আগ্রহী ছিল, আমাদেরকে নানান সময় নোট দিয়েছে, আজকে সেই ডেভেলপারকে আমরা নোট দেই, কিন্তু সেই ভূমি মালিক নোট দিয়ে তারা সারা দিচ্ছে না। 6 তলা বিল্ডিং করে তাদের পোষাবে না। উন্নয়নটা হবে কি দিয়ে? উন্নয়নটা হবে কি দিয়ে? আপনি 10 তলা বিল্ডিং থেকে 6 টাকা বানাইলে উদর পিণ্ডে গুদর করে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বলা হচ্ছে আর বানানো হয় না, সেজন্য তারা উপরে তুলতে দিবে না। আঙ্গুল ব্যথা হলে আঙ্গুল কেটে ফেলে দেওয়ার কোনো সমাধান নাই, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেওয়ার কোনো সমাধান নয়, চিকিৎসা করতে হবে। আপনি আর মেনটেন করতে পারেন না, আপনার ইন্সপেক্টররা সেখানে দুর্নীতি করে, সেই দায় আপনি ভূমি মালিকদের ঘাড়ে তুলে দিতে চাচ্ছেন, তাদের উচ্চতা কমিয়ে দিতে চাচ্ছেন, তাদের ফ্ল্যাট কমিয়ে দিতে চাচ্ছেন। এটা একটা বৈষম্য ছাড়া আর কিছুই নয়। আপনি উন্নয়ন কর্তৃপক্ষ, আপনার দায়িত্ব হলো আপনার ইন্সপেক্টরকে দিয়ে আপনি যেই প্ল্যান দিচ্ছেন সেই প্ল্যান বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখা। আপনি সেটা দেখতে পারেন না বলে উদর পিণ্ডে বুদর করে তুলে দিয়ে আপনার ব্যর্থতার গ্লানি আপনার কাছে না নিয়ে আপনি ভূমি মালিকদের ঘাড়ে তুলে দিচ্ছেন। আমি এই অনুষ্ঠানের কথা জানতাম না, আমি দেখে এখানে এসেছি। আমি আয়োজকটা কেউ নয়, আমি যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার অনুভূতি আমি এখানে ব্যক্ত করার জন্য নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছি। কেন আমি এখানে দাঁড়াবো না? কেন আজকে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হয়ে গেল, একটা দেশ পরিবর্তন হয়ে গেল, সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়নের নাম দিয়ে এই বিল্ডিং কে 10 তলা 6 তলা নামিয়ে দিয়েছে। ইতিপূর্বে বক্তারা বলেছেন এই ফারের মাধ্যমে আপনি বড় লোককে বড় বানাতে চান, গরিবকে গরিব রাখতে চান। তাহলে ধানমন্ডি কেন হবে? বসুন্ধরা কেন হবে? ডিএসএস কেন হবে? বনানী কেন হবে? আজকে মিরপুর কোথায় যাবে? মাতোয়াইল কি আপনার সব সন্তান? মাতোয়াইল আপনার কে? আর বনানী আপনার কে? পাটনা আপনার কে? এই ঢাকার ভিতরে যারা আছে সবাইকে ঢাকা হিসাবে চিনতে শিখুন। এরিয়াকে এইভাবে করে বিভক্ত করবেন না। ভূমি মালিকদেরকে ভূমির অধিকার বুঝে পেতে দেন। ডেভেলপার কার? সব ভূমির মালিক এখানে 10 তলা বিল্ডিং বানানোর ক্যাপাসিটি রাখে না, কিন্তু সে জমির মালিক। ডেভেলপাররা আগ্রহ প্রকাশ করে, তাদের মাধ্যমে সেই বিল্ডিংটা 10 তলা হয়। কেউ এখন সেই বিল্ডিং করতে চায় না। আর্কিটেক্ট যারা আছে তারাও এখন অবসর বসে আছে, ইঞ্জিনিয়ার যারা আছে তারাও এখন অধিকাংশ ক্ষেত্রে অবসর বসে আছে। কারণ এখন উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের নাম আপনি দিচ্ছেন, কিন্তু উন্নয়নের কোনো কিছু এখানে হচ্ছে না। এই জন্য আমি কথা সংক্ষিপ্ত এখানে শেষ করছি। 2008 সালে যে ফার ছিল আপনি সেই ফারে ফেরত যান, অথবা বর্তমান ফারকে সংশোধন করে সংস্কার করে কিভাবে রাজধানীর উন্নয়ন হবে সেটা চিন্তা করেন। শুধুমাত্র এসি রুমে বসে চেয়ার টেবিলে চা খেয়ে উন্নয়ন করা সম্ভব নয়। সময় দিতে হবে, আপনাকে ভাবতে হবে উন্নয়ন কিভাবে হবে। একজনে বলে দিল, ম্যাডাম আমি এত লোক ম্যানেজ করতে পারতেছি না, কি করবো? তালা কমাই দেন। ওই ম্যাডামের কোথায় এত তালা কমাই দিলেন? ভূমির মালিকদের কথা ভাবলেন না, ডেভেলপারদের কথা ভাবলেন না, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কথা ভাবলেন না। এই বৈষম্য আগে চলছিল, এখন আর চলবে না। সবাই সচেতন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।